দর্শক, খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইমন। এই মুহূর্তে আছি, আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন যে খুলনা সদর থানা হোটেল বিলাসীর 3 তলায় তপু নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু। আমরা গণমাধ্যম এবং সিটিএসবি এনএসআর তথ্যসূত্রে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসি সর্বশেষ তথ্য জানার জন্য। দর্শক, আমাদের সাথেই থাকবেন। নগরীতে কিছুক্ষণ আগেই একটি সংবাদ পাওয়া গিয়েছে যে হোটেল বিলাসী খুলনা সদর থানাধীন 3 তলায় 309 নম্বর রুমে তপু নামে এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। আমরা সরাসরি খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইতিমধ্যে কিন্তু খুলনা সদর থানার ওসি এবং আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে চলে এসেছেন। আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখছেন সদর থানার যিনি অফিসার ইনচার্জ তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। পাশাপাশি তার হাল লাগাত করা হচ্ছে এবং তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে। দর্শক, আমরা যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। দর্শক, এই সেই রুম যেটা 312। কিছুক্ষণ আগেই কিন্তু রেস্ট্রিকশনের কারণে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। যুবকের নাম তপু, আর বাকি তার বিস্তারিত তথ্য এখনো জানা সম্ভব হয়নি। আমরা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের কাছ থেকে জেনে নেব কখন কি হয়েছে, কিভাবে কি হয়েছে। আমরা সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যিনি আত্মীয় স্বজন বা কেউ যদি এখানে থাকে বা পরিবার পরিজনের কেউ যদি থাকে তাহলে বিস্তারিত তথ্য আমরা আপনাকে অবশ্যই জানাবো। দর্শক, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনী আপাতত রুমটাকে রেস্ট্রিকশন করে রাখছে, যার জন্য আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। আমরা আসলে দূর থেকে সেই মৃতদেহটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ঘরের মেঝেতেই কিন্তু সেই তপু পড়ে আছে। বয়স আনুমানিক 25 থেকে 30 হবে। তিনি কি করেন তার বিস্তারিত তথ্য এখনো জানতে পারেনি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবো, কখন কিভাবে ঘটনা ঘটেছে এবং কিভাবে কি হয়েছে এবং কখন তথ্য পাওয়া গিয়েছে সে বিষয়গুলি আসলে আমরা একটু জানার চেষ্টা করবো। দর্শক, ছেলে তো একা একা থাকতো, ওর আব্বা মরে যাওয়ার পর ও একা একাই থাকে। কতদিন থাকতো? মেলা দিন। ওর এক ভাই আছে আর মা আছে। মা থাকে ঢাকায়, আর বড় ভাই চাকরি করে। চাকরি অবস্থায় সে মানে আজকে আমার বললো যে সেই আচ্ছা, আর এই তপু এখানে কতদিন থাকতো? এটা আমি জানি না। আচ্ছা, না আপনি একটু বললেন যে দীর্ঘদিন থাকতো। এইখানে থাকতো, সে খুলনায় থাকতো। তার মা আব্বা মরে যাওয়ার পর এই হোটেলে কতদিন থাকতো সেটাকে বলতে বলছে। তপুর চাচার সাথে কথা বলছে। তার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ওই আগে ছিল বসুপাড়া। হ্যাঁ, ওই বাড়ি বিক্রি করার পর কোয়ে বাজারে ওই জমিও বিক্রি করে দিচ্ছে ওরা। তার মানে কোয়ে বাজার জয়খালী। আচ্ছা, তার বাবা বেঁচে নেই? না, তার মা ঢাকায় থাকে। এবং তার আরেকটা ভাই? জায়গির বাবার নাম। তার বাবার নাম কবির জায়গির। আচ্ছা, তার আরেকটা ভাই? হয়তো মঞ্জুরুল কবির পাপলু, ও চাকরি করে, চাকরিতে বাইরে। মঞ্জুরুল কবির পাপলু তার বড় ভাই। সে চাকরির উদ্দেশ্যে খুলনার বাইরে থাকে, অর্থাৎ ঢাকায় থাকে। ঢাকায় থাকে সে, তার কক্সবাজার গেছে সে, কক্সবাজার। তার মা কি করেন? তার মা তার বাড়ি থাকে। সন্ধ্যা 6:45 ঘটনা। আমরা মোবাইল জানতে পারলাম যে 7 রাস্তার মোড়ে বিলাসী হোটেল, বিলাসী হোটেলে 312 নম্বর রুমে একটা লোক পড়ে আছে অচেতন অবস্থায়, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। তো এই সংবাদ শোনার পরে তাৎক্ষণিকভাবে আমরা চলে আসি, আমাদের মোবাইল অফিসার ফোর্স সহ আমরা চলে আসি। এসে দেখি এনাদের কাছে জিজ্ঞাসাবাদ করে। এরা বলে যে ও গতকালকে রাত্রে 1:45-এর সময় কথা বলেছে। তারপর থেকে ও ঘরের ভিতরে ছিল। এরপরে তাকে আর দেখাও যায়নি, কথা বলেনি। ঘরের দরজা মারা ছিল। এটা কোনো সারা শব্দ না পেয়ে সিটকানি দরজা লক দিয়েছে, টোকা দিয়েছে, সিটকানি খোলে নাই। না পরে দরজা একটু ফাঁকা করে দেখছে যে ভিতরে পড়ে আছে। পড়ে আসার পর তারপরে জোর করে দরজা খুলে যে দেখতে সত্যি সত্যি সে মরিয়ে পড়ে আছে। দর্শক, ইতিমধ্যেই কিন্তু পিবিআই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। সন্ধ্যার কিছুক্ষণ আগেই কিন্তু হোটেল কর্তৃপক্ষ যিনি স্বপন ছিলেন তিনি কিন্তু খুলনা সদর থানায় অবহিত করেন যে হোটেল বিলাসীর 3 তলায় 312 নম্বর রুমে যিনি থাকতেন তার নাম তপু। তিনি কিন্তু এইভাবে মেঝেতে পড়ে আছেন। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এবং হোটেলের যারা আছেন দায়িত্বরত তারা কিন্তু এসেই
তাকে দেখতে পায় এবং পরবর্তীতে তাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। কিন্তু আসলে ডাক্তার বা আইন শৃঙ্খলা বাহিনী পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে মৃত হিসাবে শনাক্ত করেন এবং এই শনাক্তের কারণটাই সঠিকভাবে বিশ্লেষণ করে বলতে পারবেন পিবিআই যারা আছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে তার আলামত সংগ্রহ করে হালনাগাদ করে সুরতহাল রিপোর্ট করেই তারপরে ময়না তদন্ত নিয়ে তার ফরেনসিক রিপোর্ট তৈরি করে আসলে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে এমনটা তথ্যই কিন্তু খুলনা সদর থানার যিনি অফিসার ইনচার্জ আছে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় যারা আছেন এই এলাকার আশেপাশে যারা বসবাস করেন তারা কিন্তু আসলে তাকে দেখতে আসছেন। সকালবেলা থেকে দেখতেছি যে ফ্যান চালানো আর হলো আপনার লাইট চালানো, কিন্তু কোনো সাড়া নাই। সকালবেলা উনি যখন ঝাড়ু দিচ্ছিল, ঠিক আছে, তারপরে উনি বললো কি যে এই অবস্থা। পরে আমি এটা হলো একদম পুরো মাগরিবের নামাজের একটু আগে মাগরিবের নামাজ পড়ে আমি উপরে এসে মানে একটু দরজার ইয়ে থেকে দেখলাম যে উনি নিচে পড়ে গেছে। দর্শক, এই ছিল খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে। নগরীতে হোটেল বিলাসের 3 তলায় 312 নাম্বার রুমে মিলল মৃতদেহ তপুর, রহস্যজনক মৃত্যু। এর আসল কারণ এখনো বলা সম্ভব হচ্ছে না, তবে আইন শৃঙ্খলা বাহিনী পিবিআই লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্ত করে ফরেনসিক মেডিসিন বিভাগে নেওয়ার পরেই হয়তো জানা যাবে যে আসলে তার মৃত্যুর কারণ। দর্শক, আপনারা দেখেছেন এখানে কিন্তু ইতিমধ্যে খুলনা সদর থানার যিনি অফিসার ইনচার্জ আইন শৃঙ্খলা বাহিনী, এনএসআই, ডিজিএফআই, গণমাধ্যম সকলেই কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন। দর্শক, পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন।